সাবস্ক্রাইব করুন এবং দেখুন একটি হৃদয় বিদারক ভৌতিক গল্প। নার্ভাস না হয়ে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। ছোট একটি গ্রাম, গ্রামের নামটি ছিল রঘুনাথপুর। সেই গ্রামের পাশেই ছিল একটি বাসতলা। সেখানে রাত হলে সবাই এড়িয়ে চলতো। সেখানে এক হাত কাটা ভূত থাকে। সেই রঘুনাথপুরের গ্রামে 3 বন্ধু ছিল। তাদের নাম জয়, মিনা ও রবি। তারা 3 বন্ধু ভূতের রহস্য উদ্ঘাটন করতে অনেক উৎসাহিত। তারা 3 বন্ধু একদিন ঠিক করে ভূতের রহস্য উদ্ঘাটন করতে যাবে। তখনই রবি বলে ওঠে, কিরে, তোরা কি শুনেছিস বাসতলার ভূতটা নাকি হাত কাটা? মিনা ভয় পেয়ে বলে ওঠে, এসব বলিস না রে, মা বলেছে ওদিকে যাওয়া মানা। জয় তখন বলে ওঠে, ভূত বলতে কিছুই নেই রে, সাহস থাকলে চল আমরা দেখে আসি। সেই দিন সন্ধ্যায় তারা বাসতলার উদ্দেশ্যে রওনা দেয়। মিনা, জয় আর রবি। চারপাশ অনেক অন্ধকার। চল ফিরে যাই রে, আমার ভয় করছে। জয় উৎসাহ নিয়ে বলে, ভয় পাস না রে, ভূত থাকলে আমি সামলাবো। তখন রবি বলে, একদম ভয় পাস না, আমরা সব সামলে নিব। তারপর তারা সেখান থেকে রওনা দেয়। বাসতলার ভিতরে গিয়ে তারা এক অদ্ভুত ছায়া দেখতে পায়। ভূত তখন গভীর কণ্ঠে বলে, এখানে এসেছে। তখনই মিনা কাপা গলায় বলে, রাই, কিছু জানার জন্য এসেছি। ভূত জোরে চিৎকার করে বলে, এখানে এলে বাজবে না। জয় সাহস করে ভূতের দিকে এগিয়ে যায়। জয় বিস্মিত হয়ে বলে, আরে এটা তো একটি নকল ভূত, এতে কালো জামা পরে আছে। ভূত হাসতে শুরু করে এবং আস্তে আস্তে তার কাপড় সরিয়ে ফেলে। ভূত মানুষের কণ্ঠে বলে, আমি এই গ্রামের লোকদের ভয় দেখানোর জন্য করেছি। রাগান্বিত হয়ে বলে, আই বলো, সবার সাথে এই ভাব করছো কেন? ভূত দুঃখ কণ্ঠে বলে, গ্রামের সবাই আমাকে অবজ্ঞা করতো, তাই এই পথ নিয়েছি। তখনই জয় বলে ওঠে, কি করলে তুমি মুক্তি পাবে? তখনই ভূত বলে ওঠে, যদি গ্রামের লোক আমার কাছে এসে ক্ষমা চায় তাহলে আমি তাদের মাফ করে দেব। তখনই মিনা বলে ওঠে, গ্রামের লোকের তরফ থেকে আমি ক্ষমা চাচ্ছি। তখনই তারা 3 জন গ্রামের পথে ফিরে যায়। রবি গম্ভীর হয়ে বলে, দেখা গেল ভূত ছিল না। মিনা হাসি দিয়ে, কিন্তু আমরা ভয়কে জয় করতে পেরেছি। তখন জয় উৎসাহ নিয়ে বলে, আমরা শিখলাম সব কিছু পেছনে কোনো না কোনো কারণ থাকে। তারা বাড়ি ফিরে যায়।